বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিকেন ক্রিস্পি, অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন। তো চলুন ক্রিস্পি চিকেন কীভাবে বানানো হয় দেখে নিন। রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিকেন করতে গেলে যে যে জিনিসগুলি লাগবে আমার, সেটা হচ্ছে পেঁয়াজ। এইরকমভাবে পেঁয়াজটিকে কেটে নিয়েছি আমি। রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আদাটাকে চপ করে নিয়েছি। এটা রসুনটাকেও চপ করে নিয়েছি। আর সাদা তিল। তার সাথে লাগবে আমার চিলি ফ্লেক্স আর অরিগানো। তো চলুন এরপর যে প্রসেসটি, সেই প্রসেসটি দেখাবো। আর অবশ্যই চিকেনটাকে এইভাবে কেটে নিয়েছি। আর এখন একটু লম্বা লম্বা করে ঠিক এইভাবে কেটে নিতে হবে। ক্রিস্পি চিকেন করতে গেলে প্রথমেই আমরা চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে। তো চিকেনটা ম্যারিনেশনের জন্য কী করতে হবে, পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি, জিঞ্জার গার্লিকের পেস্ট, গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ সোয়া সস। এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা 20 মিনিটের জন্য এভাবে ছেড়ে দেবো। চলুন 20 মিনিট পর ফিরে আসছি। এরপর যে প্রসেসটি করব সেটি হচ্ছে ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমে 300 গ্রাম আমি এখানে চিকেন নিয়েছি, তার মতন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 3.5-4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। 2 চামচ ময়দা নিচ্ছি। অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এরপর এর মধ্যে দেবো খাবার সোডা। খাবার সোডা দিলে একটা ক্রিপসি ভাবটা থাকবে, তার জন্য খুব একটা বেশিও নয়, খুব একটা কম নয়। তারপর দেবো অল্প পরিমাণ ভিনিগার, মানে 1 ঢাকার মতন ভিনিগার, আর একটা ডিম। এরপর এটাকে ভালো করে মিক্স করব। আগে এইভাবে শুকনো শুকনো মিক্স করব। মিক্স করেছি। এরপর হালকা পরিমাণ জল আমি দিয়ে দেবো। খুব একটা বেশি জল দেওয়া যাবে না, আগে মিক্স করতে হবে, যদি লাগে তখন দেওয়া যাবে। ব্যাটারটাকে ভালো করে ফাটতে হবে। ফাটা হয়ে গেছে ব্যাটারটা। এরপর চিকেনটা যেটা আমি করে রেখেছিলাম আগে থেকে ম্যারিনেশন, 20 মিনিট হয়ে গেছে, ওটা এর মধ্যে দিয়ে নেব। এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি। এটাকে আবার 10 মিনিটের জন্য আমি রেখে দেবো। চলুন 10 মিনিট পর ফিরে আসছি। তো আমার চিকেনটা যে ম্যারিনেশন করতে দিয়েছিলাম, তো ম্যারিনেট হয়ে গেছে। তো আমি এরপর একটা প্যানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, তো আমি এটা এরপর চিকেনটাকে ফ্রাই করে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর এটাকে তুলে নেব।
তোমার সব চিকেনটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এত চিকেন আমি ভেজে নিয়েছি, আর এটা লাস্ট ছিল, এটাও ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। তো চিকেনটা পুরোপুরি ফ্রাই করা হয়ে গেছে, চলুন এরপর নেক্সট স্টেপে। ক্রিসপি চিকেন বানানোর জন্য যে নেক্সট প্রসেস সেটা হচ্ছে তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর আমি যে পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে গ্যাসটাকে সবসময় মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে করা যাবে না এটা। এরপর চপ করে রাখা রসুনটি আর আদাটি এর মধ্যে দিয়ে দেবো। রসুনের একটা সুন্দর একটা সেন্ট উঠে আসবে, সেই টাইমে আমাদের যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, যে রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, সেটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে এটাগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেব, খুব একটা বেশি দেবো না, কারণ এর মধ্যে সোয়া সস অ্যাড করব। ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা কাঁচা ভাবটা যেন না থাকে। তোমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই টাইমে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো, কারণ এরপর আমি সসটা এর মধ্যে অ্যাড করবো, তার জন্য আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো সোয়া সস দেবো, কারণ গ্যাস যদি হাই বা মিডিয়ামে করা থাকে তো সসটা জ্বলে যাবে, তার জন্য লো ফ্লেমে করতে। এরপর দেবো অবশ্যই ক্রিসপি চিকেন করতে গেলে চিলি সস লাগবে, রেড চিলি সস। তো পরিমাণ মতো আমি রেড চিলি সস দিয়ে নেব। এরপর আমি দেবো গ্রিন চিলি সস, এটা দেবো অল্প পরিমাণে। সেম গ্রিন চিলি সসটাও মিক্স করে নেবো এর মধ্যে। এর মধ্যে আমি হালকা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু ঝাল হওয়ার জন্য রেড চিলি পাউডার দেবো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস। আমি এর মধ্যে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দেবো। ভালো করে মিক্স করে নেব। এরপর যে চিকেনগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটাকে মিক্স করে দেবো।
কালারটা কত সুন্দর এসেছে একটা। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করব এবং ভালো করে এটা পাকাতে থাকবো। তো আমার গ্রিপস চিকেন প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই টাইমে আমি মধ্যে অরিগানো দিয়ে দেবো আর অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দেবো। চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো। আর অল্প পরিমাণ সাদা তিল। এটাকে ভালো করে এরপর মিক্স করবো একবার। মিক্স হয়ে গেছে। পুরোপুরি আমার ক্রিসপি চিকেন পুরোপুরি কমপ্লিট। তো যারা ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন আর টেস্ট করে বলুন কেমন লাগলো। তো এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিতে মানে নোটিফিকেশান আইকনটিতে দাবিয়ে রাখবেন, যাতে এর পরের যত নেক্সট ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায়।